আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দকে এবং পূজনীয় মহারাজকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। গত মাসে আমাদের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে পরম শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধাময়ানন্দজি পূজনীয় মহারাজ ঠাকুরের যে আশীর্বাদ এবং যে উপদেশ যে ঈশ্বর লাভ এই জীবনের একমাত্র উদ্দেশ্য সেই বিষয়টি আলোচনা করেছিলেন। আজকের আলোচনাতে আরো উঠে আসবে যে সেটি লাভ করতে গেলে কি ভাবেতে আমরা যে লাভ করব এবং কি রকম ভাবে আমাদের চলা উচিত সেই সব নিয়ে মহারাজ আরো বিষয়কভাবে আলোচনা করবেন। আমরা ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র বলে মহারাজকে অনুরোধ করব আমাদের ক্লাস শুরু করার। ওম 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 স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা। আমি পূজনীয় মহারাজকে অনুরোধ আজকের পাঠ আপনি শুরু করুন। সকলকে আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি শুরু করছি। তো প্রথমে একটি বলে দিই যে মন্ত্রটি পাঠ করা হলো ওখানে মনে হয় একটু দুটি কারেকশন করে দিলে ভালো। যেখানে রামকৃষ্ণ বলা আছে সেটা রামকৃষ্ণ বললে ভালো। সংস্কৃতে রামকৃষ্ণায় হবে, রামকৃষ্ণায় কথাটি ভুল আছে। এটা রেকর্ডিং এ পরে আরেকবার নতুন করে রেকর্ড করে নিলে নিশ্চয়ই মহারাজ। রামকৃষ্ণ বা রামকৃষ্ণ জগৎগুরু, সেখানে রামকৃষ্ণ হবে, রামকৃষ্ণ জগৎগুরু হবে। মানে মায়েরতেও যেখানে রাম কথাটি আছে এবং এমনি ঠাকুরের যেখানে রাম আছে এই দুটি জায়গায় রামও উচ্চারণ হবে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, নিশ্চয়। তো আজকে সকলকে আবার বলছি অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন মায়ের ঠাকুরের কৃপায়। আর আমরা গতদিন আলোচনা করছিলাম যে ঈশ্বর কি, ভগবান কে। মানে আমাদের কথাই আমাদের সাবজেক্ট ছিল ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো সালে ঈশ্বরকে আমরা জেনেছি গতদিনে, তবুও জাস্ট কয়েক মিনিট একটু পুরোনো দিনের আগের দিনের অংশটি খুব সামারি করে বলছি যে ঈশ্বর বলতে আমরা জেনেছি তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান, এবং ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং তিনি সত্য আর সব মিথ্যা। ঠাকুর বলছেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। বস্তুত তিনি এক এবং অদ্বিতীয়, কিন্তু তাকে বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে। আমাদের আমরা শাস্ত্রে পাই যে একং সৎ, আমরা অনেকেই শুনেছি আগে যে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে তিনি সুপ্রিম রিয়ালিটি ওয়ান, কিন্তু তাকে সেজেরা মানে ঋষিরা বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে তাকে প্রকাশ করেছে। তো ঠাকুর সেটিকে আরো সহজ করে বলে দিলেন ব্রহ্ম, আত্ম এবং ভগবান।
কিন্তু বস্তু তো এক। ঠাকুর আরো সুন্দর উদাহরণ দিয়েছেন। একই ব্যক্তি যখন তিনি রান্নাঘরে রান্না করেন তখন তাকে আমরা বলি রাঁধুনি ঠাকুর। আবার তিনি যখন পূজা করেন মন্দিরে তখন তাকে আমরা বলি পূজারী ঠাকুর। কিন্তু ব্যক্তি এক, কিন্তু তাকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। তো এবং ঠাকুর আরেকটি নতুন জিনিস বলেছেন এর সম্বন্ধে, সেটি হলো ব্রহ্ম এবং শক্তি অভেদ। কারণ এমনিতে অদ্বৈত বেদান্তে, মানে যারা আমাদের ট্রেডিশনাল অদ্বৈত বেদান্তে, সেখানে কিন্তু ব্রহ্মই সত্য, সেখানে মানে মায়া বা শক্তির কোন স্থান নেই, সেখানে মিথ্যা বলা হচ্ছে যে আর সবই মিথ্যা। এখন যখন অদ্বৈত সাধন করতে যাবে তখন কিন্তু ওই আদর্শটা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মই এবং শক্তির অভেদ। একটিকে মানলে আরেকটিকে মানতেই হবে। মানে যে আগুন থাকলেই সেখানে আগুনের দায়িকা শক্তি থাকবে, এবং দায়িকা শক্তি আছে মানে আগুন থাকতেই হবে। এটি একটি ঠাকুরের বিশেষ মানে বলবো ব্যাখ্যা, যেটি কেউ মানে অস্বীকার করার জায়গা নেই। এবং এবং কিন্তু বস্তুত সেই যখন আমি একটু আগে বললাম যে রাঁধুনি আবার হচ্ছে যে পূজারী ঠাকুর, কিন্তু তিনি এক। তো বাস্তবিক এক, তাকে তার প্রকাশ দুরকম। এখানেও তিনি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলে কই, আর তিনি যখন অ্যাক্টিভ তখন তাকে শক্তি বলে কই, প্রকৃতি বলে কই। এই আবার কোন কোন শাস্ত্রে এখানে পুরুষ এবং প্রকৃতি রূপেও বলা হয়েছে। কিন্তু বস্তুত তিনি এক। তো আমরা জানলাম তাহলে ভগবান এক এবং অদ্বিতীয়, তিনি সর্বত্র বিরাজমান এবং তিনি সর্বজ্ঞ। এই আমরা আগের দিন এগুলো বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, সব তো জানলাম, এখন তাকে পাবো কি করে, এখন তাকে আমরা পাবো কি করে। তো আমরা তাকে পাবো কি করে, আমাদের শাস্ত্র কি বলছে দেখি। শাস্ত্র বলছে, আমরা উপনিষদই বলছে, ন অয়ম আত্মা প্রবচনেন লক্ষ্য, ন মেধয়া, ন বহুধা শ্রুতেন, ইয়মে বৈশে ভৃণুতে তেন লক্ষ্য। তো তাহলে ন অয়ম আত্মা, আমরা একটু আগেই বললাম আত্মা, ব্রহ্মণ এবং ভগবান এক এবং তো এখানে ন অয়ম আত্মা, এই আত্মা ন প্রবচনে ন লক্ষ্য, এই আত্মাকে প্রবচনের দ্বারা লাভ করা যায় না। প্রবচন মানে অনেক শাস্ত্রাদি পাঠের দ্বারা তাকে কিন্তু জানা যায় না। আর কি বললেন, ন মেধয়া, মেধার দ্বারাও কিন্তু তাকে জানা যায় না। আর কি না, ন মেধ বহুধা শ্রুতেন, এবং অনেক, আমরা এই যে আজকে লেকচার শুনছি, এরকম অনেক লেকচার শুনেও বা অনেক ব্যাখ্যা শুনেও, শাস্ত্র ব্যাখ্যা শুনেও কিন্তু তাকে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন আসবে, কি করে পাওয়া যাবে, কি করে পাওয়া যাবে না, বলছে ইয়মে বৈশে বৃণুতে তেন লক্ষ্য, মানে তিনি লাভ করতে পারেন। কিরকম না, যম এব, অর্থাৎ যাকেই তিনি হচ্ছে যে এসো, অর্থাৎ এই আত্মা বৃণুতে কৃপা করেন, অর্থাৎ তিনি যাকে কৃপা করেন বা তাকে অনুগ্রহ করেন, তো সেই একমাত্র তাকে লাভ করতে পারে। তাহলে তারপরে বলছেন যে তস্য এসো আত্মা বিবৃণুতে তনুষ্যাম, এবং সেই সাধকের নিকট, অর্থাৎ এখানে কে কৃপা করবে না, ভগবান নিজে অন্তর্যামী রূপে কৃপা করতে পারেন, বা ভগবান নিজে কখনো গুরু রূপে এসে তোমাকে মানে ভক্তকে কৃপা করতে পারে। তাহলে এই জমি তিনি যাকে কৃপা করবেন, তিনি হয় আচার্য রূপে বা গুরু রূপে, বা তিনি অন্তর্যামী রূপে
সাধককে কৃপা করেন। এই এবং তার কাছে তিনি এই তার কৃপা হলেই তিনি তাকে তার স্বরূপটি তার কাছে প্রকাশ করেন। তো এটি আমাদের কিন্তু মানে কঠ উপনিষদেও আছে এবং মুন্ডক উপনিষদেও আছে। দুটি উপনিষদে এই শ্লোকটির কথা বলা হয়েছে। অর্থাৎ তাকে কিন্তু তার কৃপা ছাড়া, অনুগ্রহ ছাড়া তাহলে তাকে পাওয়া যায় না। কারণ তার কৃপা লাভ করবো কি করে, এই আরেকটি প্রশ্ন। এখন তার কৃপা পেতে গেলে গীতায় আমরা দেখি কি বলছেন, তদ্বিদ্ধি পরিপাদেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। আমরা একটু আগে বললাম হয় অন্তর্যামী রূপে তিনি আসেন অথবা তিনি গুরু রূপে আসেন। তাহলে সেখানে বলা হচ্ছে, শাস্ত্রে বলছে তাকে জানা যায় কি করে, জানা যায় না তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ পরিপ্রশ্নেন এবং সেবয়া। তত্ত্বদর্শী গুরুর কাছে, মানে যার ব্রহ্মজ্ঞান হয়েছে এইরূপ গুরুর কাছে গিয়ে তোমাকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে, একদম ফুল প্রস্ট্রেশন। সাষ্টাঙ্গে প্রণাম করে তার দেহ মন সব গুরুর চরণে অর্পণ করে তারপরে শ্রদ্ধা সহকারে তাকে জিজ্ঞাসা করতে হবে, তার কাছে জানতে চাইতে হবে যে আপনি কৃপা করে আমাকে ব্রহ্মজ্ঞানের বা ভগবানকে জানার পথটি বলে দিন। এবং গুরু যদি, আর বলছেন সমিত পানি আছে, সমিত পানি মানে গুরুর কাছে গেলে খালি হাতে যেতে নেই, কিছু গুরু সেবার জন্য নিয়ে যাওয়া উচিত। সেটি হলো, মানে সে তো সন্ন্যাসী ব্রহ্মজ্ঞান লাভ করতে যাচ্ছে, ন্যাচারালি সে নিয়ে যাবে কিছু যজ্ঞের কাঠ। যজ্ঞের কাঠ মানে তখনকার দিনে তো যাগযজ্ঞ এটাই ছিল, মানে বৈদিক যাগযজ্ঞ ছিল। তো সেই জন্য যজ্ঞের কাঠ কিছু সঙ্গে নিয়ে যাবে। মোদ্দা কথা, গুরু সেবায় তোমার আচরণে, তোমার সেবায় সন্তুষ্ট হলে তিনি ওই ব্রহ্মজ্ঞানের পথ বলে দিতে পারেন বা ব্রহ্মজ্ঞান দিতে পারেন। এইটি শাস্ত্রের মত। তো এখন এই গুরু কৃপা আমরা লাভ করব কি করে, বা গুরু সেবার কথা বলা হয়েছে। সেবয়া তিনি, মানে তার গুরু সেবার দ্বারা যদি তিনি সন্তুষ্ট হন তাহলে তিনি এই তোমাকে ব্রহ্মজ্ঞানের পথ দেখিয়ে দিতে পারেন বা ব্রহ্মজ্ঞানের মন্ত্র দিতে পারেন বা ব্রহ্মজ্ঞান দিতেও পারেন। তো সেই গুরু সেবাটা কিরকম করে হবে বা গুরু কৃপা কি করে পাবো, এই প্রশ্নটা করা আসবে। এখন সেবা বলতে সবাই যে এখন ধরুন 50,000 কি 1 লক্ষ তার ডিসাইপল আছে, তার শিষ্য আছে, ফলোয়ার আছে, সবাই যদি গুরু সেবা করতে যায় মানে ফিজিক্যালি, তাহলে তো গুরুর অবস্থা শেষ। তো ন্যাচারালি কিন্তু গুরুর সেবা মানে গুরুর যে মানে আশ্রম আছে, সেই আশ্রমের সেবায় যদি তুমি সাহায্য কিছু করতে পারো তাহলে সেটিও গুরু সেবারই সমান। একটি সুন্দর গল্প আজ মনে পড়েছে। এক রাজা, তার সে খুব হচ্ছে যে ধার্মিক ছোট থেকেই, জন্ম থেকেই, কিন্তু তার এই রাজ নিয়মাবলী, রাজ বেশ, সেগুলো একদমই পছন্দ ছিল না। এত সব ঘড়ি ধরে চলতে হবে, এত সব নিয়ম আছে, কত সব ফর্মালিটি আছে, তো সেগুলো তার মোটেই পছন্দ নয়। সে মুক্তমনা পুরুষ, সে তার মধ্যে ত্যাগের যেন ভেতরে একটি আগুন জ্বলছিল। তো সে মনে মনে ঠিক করলো যে আমি এই আমার রাজ্যের ভার কাউকে দিয়ে আমি চলে যাব একদিন, বা এই সংসার ছেড়ে। তো সেই মতো সে ঠিক করে তারপরে দেখলো পুরনো ওই সেনাপতিকে যে ছিলেন
তাকে একদিন তার ওই রাজ্যের পুরো সমস্ত কিছু ভার বুঝিয়ে দিয়ে সে ভোরবেলায় বা রাত্রের অন্ধকারে সে ঘর ত্যাগ করে চলে। এবং যেতে যেতে পরের দিন এক সন্ধ্যার সময় একটি অনেক দূরে একটি আশ্রমে, হয়তো চিনতেন তিনি, আগে থেকে জানতেন, শুনেছেন যে এখানে একটা অনেক উচ্চদরের সাধক আছে, তো সেখানে গেছে। তো সেখানে গিয়ে সন্ধ্যা হয় তিনি পৌঁছেছেন আশ্রমে গিয়ে। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে এখানে যে তিনি উচ্চ সাধু আছেন বা ঋষি আছেন, তার কি করে দর্শন পাওয়া যায়। তো সেখানে একজন ব্রহ্মচারী, তিনি হচ্ছে যে ওই তার যে উচ্চকোটির সাধুর, তার সঙ্গে যোগাযোগ করতেন। তো উনি গিয়ে দেখলেন সেখানে অলরেডি অনেকেই অপেক্ষা করছে, কেউ 1 বছর 2 বছর, কেউ 3 বছর, ওই তার দর্শনের জন্য অপেক্ষা করছে, কিন্তু দর্শন হয়। তো তারা আছে ওখানে। তো কিন্তু ও হতাশ না হয়েও, তো সে জিজ্ঞাসা করলো যে আমি গুরুর দর্শন করতে চাই, আমি কি করব, কি করে তার দর্শন হবে। তখন সে ব্রহ্মচারীটি এসে বলছে, আপনি এখানে কিছু কাজ করতে পারবেন না। কি কাজ করতে হবে না, তোমাকে হচ্ছে আপনাকে রোজ 1 মণ করে কাঠ ওই জঙ্গল থেকে, সামনেই জঙ্গল আছে দূরে, তো ওই জঙ্গল থেকে রোজ সকালে বেরিয়ে কেটে আনতে হবে, এইটাই হলো কাজ। তখন ঠিক আছে, আমি পারবো। তো ও তো দেখছে আমি তো এটাই চাইছিলাম, আর আমার এখন তো সে একদম মুক্ত জায়গায় এসে সে ভাবছে আমি যেন প্রাণটা ফিরে পেলাম। এই যাই হোক, তো ঠিক আছে, তাহলে ওই সামনে একটি কুঠিয়া আছে, ওই কুঠিয়ায় যাও, ওখানে তোমার একটি তক্তপোষ পাতা আছে, আর ওখানে একটা কম্বল দেওয়া আছে, এক এক কুজো জল দেওয়া আছে, আর 2খানা রুটি, একটু তরকারি ঢাকা দেওয়া আছে। তো ওইটা আপনি আজকের দিনে খেয়ে শুয়ে পড়ুন, বিশ্রাম নিন, কাল সকালে আপনি কাঠ কাটতে চলে যাবেন। তো ঠিক আছে, ও তো মানে দেখলো সন্ধ্যা হতেই চারদিকে আকাশ উন্মুক্ত, তারা ঝল চকচক করছে, মানে সে তো ভাবতেই পারে না, একটা মুক্ত হাওয়া, মানে ওখানে তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সে অতি উৎসাহ উদ্যমে সে সকালবেলা কাঠ কাটতে গেল। তো ওইরকম নিয়ে আসে, পারছে না, কিন্তু মনের জোর আছে। তো সেই মনের জোরে সে, মানে তাতেই যেন তার আনন্দ সোজা কথা। তো সেই আনন্দ সহকারেই সে কাজটি করছে, এবং কি করে তাড়াতাড়ি আসা যায় তাই প্রত্যেকদিন একটা নতুন নতুন পথ খোঁজার চেষ্টা করে। তো একদিন একটা নতুন পথ দিয়ে আস্তে আস্তে একটা পুকুরের পাশ দিয়ে আসছে, হঠাৎ তার পাটা পিছলে যায়, আর সে পিছলে গেলেও সে তার পাটা পুকুরের পাকে পড়েছে বটে, কিন্তু সে কোন রকমে কাঠের বোঝাটাকে হচ্ছে যে শুকনো আড়াতে ফেলেছে, শুকনো মাটির উপরে ফেলেছে। তো যাই হোক, তারপরে কোন রকমে নিজেকে সামনে নিয়ে উপরে উঠেছে। উঠে দেখছে তার, এমনিতেই তো বুঝতেই পারছেন রাজ পরিবেশে মানুষ 2খানা রুটি খেয়ে কি করে সারাদিন চলবে, তার এনার্জি কতদিন চলবে, কিন্তু মনের উদ্যমের জোরেই চলছিল। তো সে, আর তারপরে এই পড়ে গিয়ে তাতে আরো এনার্জি লস হয়েছে, সে তুলতে পারছিল না। তারপরে দূর থেকে দেখলো যে একজন বেশ দীর্ঘাকায় একজন সুপুরুষ, তার লম্বা দাড়ি, তো তিনি ওরই দিকে আসছেন। তারপরে তাকে জিজ্ঞাসা করলো, কি বোঝাটা তুলে দিতে হবে? তখন হ্যাঁ তুলে দিই বলে বোঝাটি তুলে দিল, আর ও এসে যেমন রোজকার হচ্ছে যে কাঠটি রাখে, কাঠটি রেখেছে। তখন সেই ব্রহ্মচারী এসে বলছে যে কাল থেকে আপনাকে আর কাঠ কাটতে যেতে হবে না। তো তো ভয় ধরে গেছে, কেন, আমি তো মানে কাজে কোনো অবহেলা করিনি, আমি তো রোজই আনছি কাঠ, যেমন বলছে। না না, আপনার গুরুর দর্শন হয়ে গেছে। আমার গুরুর দর্শন হয়ে গেছে? কেন, কোথায় গুরুর দর্শন? না বলে
আপনাকে কেউ কাঠের বোঝাটা তুলে দেয়নি? না, বললো হ্যাঁ তুলে দিয়েছিলেন একজন। তো উনি সেই গুরু। এই গুরু কৃপা কিভাবে হয়? তিনি সন্তুষ্ট হলেই হয়। তো তারপরের দিন থেকে তাকে বললো যে আপনাকে আর ওইসব করতে হবে না, আপনি ওখানে জব ধ্যান করুন, আপনার সারাদিনের যা যা প্রয়োজন সবকিছু আপনাকে দেওয়া হবে। তো ওই জন্য গুরু কৃপা অত্যন্ত, আর সেবার দ্বারা, সেবা মানে যে হচ্ছে যে ফিজিক্যালি সেবা করতে হবে তা নয়, তিনি তার যে কোনো কাজের দ্বারাও তিনি খুশি হলে তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন। তো এই জন্যে এই সেবা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। গুরু সেবার কথা আমরা প্রত্যেক শাস্ত্রের সমস্ত জায়গায় শুনে থাকি। তো এই গুরু সেবার দ্বারা কিন্তু হতে পারে তিনি খুশি হলে তিনি তাকে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। আরেকটি গীতায় আছে কিভাবে জানা যায় তাকে, বলছে ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনম আত্মনাম অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপত। তারপরের শ্লোকটি আছে অন্যে তু এবং অজানন্ত শ্রুত্বা অন্যেভ্য উপাসতে তেপি চ অতি তরন্তেপ মৃত্যু শ্রুতি পরায়ণ। তো এখানে হচ্ছে যে ধ্যানেন আত্মনি পশ্যন্তি, মানে শুদ্ধ মনের দ্বারা ধ্যান করে শুদ্ধ মনের দ্বারা তাকে আত্মাকে দর্শন করা যায়, অর্থাৎ ধ্যান যোগের দ্বারা তাকে দর্শন করা যায়। আর কি বললেন, কেউ কেউ কর্মযোগের দ্বারাও তাকে দর্শন করতে পারে। আর কি বললেন, আর কেউ কেউ জ্ঞান সাংখ্য যোগেনও চাপ করে, অর্থাৎ জ্ঞান যোগের দ্বারাও তাকে জানা যায়। আর কি বললেন, আর যে কারো কাছ থেকে শুনে, এই যেমন গুরু মুখে শুনে, তাতেও কিন্তু ভগবানকে লাভ করা যায়, এইটি গীতার কথা। তো কারো, আর আমরা ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন ভগবানকে জানার অনন্ত পথ, অনন্ত পথ দিয়ে সেই সচ্চিদানন্দ এক সচ্চিদানন্দ সাগরে যাওয়া যায়। যেমন বিভিন্ন পথ দিয়ে নদ নদী যায়, সেই একই সমুদ্রে মিশে যায়, তেমনি মানে তো অনন্ত পথ দিয়ে কিন্তু তার কাছে যাওয়া যায়। তবে তার মধ্যে প্রধান প্রধান যে চারটির কথা আমাদের ঠাকুরও বলেছেন, স্বামীজিও বলেছেন, কর্ম, ভক্তি, জ্ঞান এবং যোগ, এই চারটি যোগের কথা বলা হয়েছে। এই চারটি যোগের মধ্যে আর ঠাকুরের শ্রীরামকৃষ্ণের যদি ভাবধারায় আমরা চলতে চাই, তাহলে এই চারটি যোগের সমন্বয় করে যদি আমরা চলি, জীবনটিকে মোল্ড করতে পারি, তাহলে আমরা কিন্তু ঠাকুরের ছাঁচে আমরা আমাদের জীবনটি করতে পারবো। এইটি হচ্ছে স্বামীজির আইডিয়া। তাই যোগ সমন্বয় আমাদের রামকৃষ্ণ মিশনের যে সিম্বল, সেখানে এই চারটি যোগেরই সমন্বয় দেখানো হয়েছে। আর আমরা যে প্রতিনিয়ত উপাসনা গুলা করি, সাধন ভজন গুলি করি, সেখানে কিন্তু এই চারটি যোগেরই সমন্বয় আছে। আর তাতে কি আছে, অনেকগুলি কারণ আছে, যে মনোটোনাস হয় না। আর ঠাকুর বলছেন এই যুগের মানুষের ক্ষেত্রে বারে বারে তিনি যদিও বলছেন যে যে পথ দিয়েই যাও সেখানে পৌঁছানো যাবে, তুমি কিন্তু হচ্ছে যে ভক্তিযোগী এই যুগের শ্রেয়। কারণ তার কারণও বলেছেন, কেন কর্মের বলছেন, কর্মে কেন হচ্ছে যে এই যুগের পক্ষে নয়, না বলছেন এই যুগের মানুষের আয়ু কম, তারপরে হচ্ছে যে দেহের প্রতি আসক্তি বেশি, আর অনাসক্ত না হলে অনাসক্ত ভাবে কর্ম না করলে ভগবানকে লাভ করা যায় না, আর অনাসক্ত হয়ে কাজ করা খুব কঠিন। আর তাছাড়া যে বৈদিক যাগযজ্ঞের কথা বলা হয়েছে, তার অত সময় আর সেই যাগযজ্ঞ করবার লোকই বা, তাই বলছেন এই যুগে হচ্ছে যে
কর্মযোগ নয়, এই যুগে হচ্ছে যে ভক্তি যুগ। আর আর কি বললেন, আর বললেন জ্ঞান যুগ। জ্ঞান যুগও হচ্ছে যে এই যুগের পক্ষে মানে শ্রেয় হয়, কারণ জ্ঞান যুগ তো জ্ঞান যুগের কঠিন বলতে গিয়ে বলছেন কি মানুষের লাইফ স্প্যান হচ্ছে অত্যন্ত শর্ট, যেটা বলছি আমাদের আয়ু কম, আর বলিতে অন্নগত প্রাণ, ঠাকুর বলছেন বলিতে অন্নগত প্রাণ। আর বলছে ওখানে গীতায়ও দেখবেন সেখানে বলা হয়েছে ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত অশক্ত চেতসাম অব্যক্তাই গতি দেহ পদবীর অভাবতে। মানে যাদের দেহের প্রতি আসক্তি আছে, দেহের প্রতি মায়া আছে খুব, তারা দেহাত্মবোধ ত্যাগ করতে পারে না, তাদের পক্ষে এটি কিন্তু পদ নয়, তাদের পক্ষে এই পদটি খুব ক্লেশ অধিকতর, অনেক কষ্টকর। পাওয়া যাবে কিন্তু এতে অনেক কষ্ট হবে, এটি অনেক কষ্টকর। তাই এই জন্যে হচ্ছে এই যুগে হচ্ছে ভক্তি যুগ শ্রেয়। তো ঠাকুর আবার তার সঙ্গে বলেই দিচ্ছেন যে ঠাকুর পছন্দ করতেন না যে আমার ধর্মই সত্য, তা নয়। তার মানে এই নয় যে ভক্তি যোগে গেলেই সে হচ্ছে যে ভগবান লাভ করবে আর অন্য যুগে গেলে তার পাবে না, তা নয়। কিন্তু বলছেন ভক্তি যোগে সুবিধে এই, ভক্তি যোগে যদি আমরা এখানে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, এতে কি হয় যে মা যদি তুষ্ট হয় তাহলে তিনি ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তা বলছেন পরিষ্কার, যেমন ভক্তিতে ভাব সমাধিতে তার দর্শন হয়, আবার হচ্ছে যে নির্বিকল্প সমাধিতে সেই ব্রহ্মজ্ঞান হয়, এই বলছে। তো এই আমরা তো এই পদগুলি আমরা জানি প্রত্যেকে, এবং সেই পদগুলি অনুসরণ করেই কিন্তু আমরা সাধন ভজন করছি। কিন্তু তা সত্ত্বেও কেন আমাদের ঈশ্বর দর্শন হয় এখনো হচ্ছে না, এই প্রশ্ন। বৈষ্ণব শাস্ত্রে একটি সুন্দর কথা আছে, সেটি হলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খায় না। তো এই বলছে কি, তাহলে এখানে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হয়েছে। আমরা জানি কি বলছেন যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংসরণ, এটা দুর্লভ বস্তু, মানে অতি দুর্লভ। আমাদের তিনটেই কিন্তু হয়েছে অনেকেরই, আশা করি সবারই হয়েছে যারা এখানে শুনছেন। মনুষ্যত্বম মানে আমাদের মানুষ দেহ হয়েছে, কারণ এটি দুর্লভ কেন না, এটি দুর্লভ এই জন্যই একমাত্র মনুষ্য দেহেই মানুষ মুক্তি লাভ করতে পারে, অন্য দেহে কিন্তু মুক্তি হয় না। তো এই জন্য মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ। আর কি বলছেন, মুমুক্ষুত্ব, এখন মনুষ্য দেহ হলেই, মানুষ জন্ম হলেই যে আমার দুর্লভ হয়ে গেল তা তো নয়। এখন আমি যদি পশুর মতো জীবন যাপন করি তাহলে কি হবে? তো না, তাহলে ভগবানকে জানার আমার মুক্তির ইচ্ছা হয়েছে, আমার এই সংসারের বন্ধন ভালো লাগে না, আমি এই সংসার বন্ধন থেকে বা বারে বারে জন্ম মৃত্যু মানে সাইকেলে চলতে চাই, সেই রূপ তার মুক্তির আমার ইচ্ছা হয়েছে, ভগবানকে জানার ইচ্ছা হয়েছে, সে মুমুক্ষু, মানে তাকে জানার ইচ্ছা, সেই মুমুক্ষুত্ব সেটিও আমাদের হয়েছে। তো সেটি হওয়ার জন্যে আমরা তারপরে কি আছে, মহাপুরুষ সংশ্রয়, আমরা গুরুর দর্শন করার জন্যে গুরু মানে কি করে চেষ্টা করছি, কি করে গুরুর দেখা পাবো, যা হোক ভগবানের স্মরণ করতে করতে আমাদের গুরুর আশ্রয়ও মিলেছে। তো আমার গুরুর আশ্রয়ও হয়েছে এই মহাপুরুষ সংশ্রয়, তো তবু হচ্ছে না কেন? তো এখানে যে আমরা বললাম যে বৈষ্ণব শাস্ত্রে বলছে যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, এখানে বৈষ্ণব হচ্ছে যে মনুষ্য দেহ হয়েছে, আর
কৃষ্ণ হচ্ছে যে তার ভগবানকে জানার ইচ্ছা হয়েছে এবং তার জন্য হচ্ছে যে তার গুরু লাভও হয়েছে, যিনি ভগবানকে জানার পথ বলে দিতে পারেন। তো এই তিনটি হয়েছে, তা সত্ত্বেও আমাদের হচ্ছে ভগবান লাভ হচ্ছে না কেন, এবং আমরা তাকে জানতে পারছি না কেন। এখন আসলে আমাদের ওই যে বলছেন যে পুরুষাকার আর আন্তরিকতা, আধ্যাত্মিক জীবনে কয়েকটি জিনিস খুব ইম্পর্টেন্ট। একটি হলো সত্য, আরেকটি হলো শ্রদ্ধা, আর সবের মূলে আছে আন্তরিক। বারে বারে বলছেন যে আন্তরিক হলে হয়। ঠাকুর দেখবেন প্রথমামৃতায় বলছেন, যদি আন্তরিক ভাবে কেউ ঠিক ঠিক ডাকে তাকে, তিনি দেখা দেনই দেন বলছেন। এই আন্তরিকতার একটু অভাব আছে। আমরা বলতে পারি যে কই, আমরা তো না, আমরা নিজেরা আমরা ফিরে যাই, প্রত্যেকের জীবনের কথা বলছি। আপনারা যেদিন দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন বেলুর মঠে বা কোনো আশ্রমে, যেখানে, সেদিনের মনটার কথা চিন্তা করুন। সেদিন কিরকম আপনার মনের শুদ্ধতা বলুন বা একটা আগ্রহ বলুন বা মানে ভাবটা কি সুন্দর একটা ভাব, যে ভাব নিয়ে আপনি মন্দিরে গেছেন, গুরুর কাছে গেছেন, দীক্ষা নিয়েছেন। তো সেই ভাবটি কি আপনার হচ্ছে যে এখনো কি সবাই ধরে রাখতে পেরেছে? নিজেদের প্রশ্ন করলেই বোঝা যাবে। এই হচ্ছে তার মানে কি হচ্ছে যে আমার যে ওই সময়ে যে এসেছিল, সেই শুদ্ধ ভাবটি আমি কিন্তু ধরে রাখতে পারি। দিন দিন আমি যত সেইটিকে মানে কন্টিনিউয়াস অভ্যাস না করে যাব, তখন ধীরে ধীরে কিন্তু আমি অনেক দূরে দূরে সরে যাব। মানে সেখানে হচ্ছে কি হয়, এই জন্যই ঠাকুর বলছেন একটি কথা, যে ঘটি রোজ মাজতে হয়। ঘটি রোজ মাজতে হয় মানে কি, আমরা যে রোজ প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কেন রাত্রিতে শুতে যাওয়ার আগে পর্যন্ত যেরকম চিন্তা করছি বা বিভিন্ন রকম লোকের সঙ্গে মিশছি, বিভিন্ন রকম কাজের মধ্যে আছি, তার মধ্যে যে কত রকম, সবাই তো আমার সমভাবাপন্ন নয়। তো তার মধ্যে থেকে আমাদের অনেক ইমপিউরিটিস অনেক ভিতরে আসছে, যেগুলো আমাদের মনকে মলিনতা করে। এই জন্য রোজ কিন্তু হচ্ছে যে ঘটিটি মাজতে হবে। তাই আমাদের মানে যেমন মানে দেহ মনের শুদ্ধতা খুব দরকার। এই তাই মহাপুরুষ মহারাজ খুব একটি সুন্দর কথা বলছেন, যে বলছি ভক্তেরা পবিত্র হৃদয়ে ব্যাকুল ভাবে ডাকলে আমাদের দেখাও পাবে, যেমন এখন দেখতে পাচ্ছ তার চাইতে আরো জীবন্ত ও কষ্ট পাবে। এই আমরা কি করি, আমরা দেখুন যতদিন গুরু ছিলেন, গুরুর কাছে আপনারা যখন গেছেন, তো গুরুর প্রতি যেরকম আপনার মানে শ্রদ্ধা বা একাগ্রতা বা ভালোবাসা ছিল, তো নিজের অন্তরে যে তিনি আছেন, সেখানে কি আমরা ততটা মানে দেখাতে পারি? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। এটা কিন্তু পারি না মানে তার কারণ হচ্ছে যে আমরা, হ্যাঁ, ব্যক্তিকে প্রতি আমাদের যত বেশি আমরা আকর্ষিত হই, তো ওই মানে ব্যক্তি নয়, তার প্রতি অতটা আকর্ষণ আমরা জানি সবই, কিন্তু সেইভাবে কিন্তু মানে গুরু যদি একটা জিনিস বলছে, মানে তাতে আমরা যেভাবে তার সিনসিয়ারলি করি, কিন্তু আমরা হয়তো অন্য কেউ হয়তো সেটাকে বললো বা আমার মনে হয়েছে এটা করা দরকার, সেখানে কিন্তু সেই আন্তরিকতা ঐকান্তিকতার কিন্তু অতটা হয় না, অভাব থাকে। আমরা যদি খুব বিচার করি, তাহলে দেখবো আমরা
খুব আন্তরিক নেই অতটা। তো এই আন্তরিকতার অভাব আছে, তো এখানে পুরুষ আকারের অভাব আছে। তো এটা অনেক জোর করে প্রত্যেক দিনই মানে ওই ঘটি মাজা মানে দেহটিকে শুদ্ধ করতে হবে। ওই যে ঠাকুর বলছে না, মন্দিরে তোর নাইকো মাধব, শাক ফুকে তুই করলি গোল। এই অর্থাৎ ভগবান এমনি তো আসবে না। তার আগে আমরা যেমন পূজা টুজা করলে, পূজা অর্চনা করতে গেলে আগে বেশ ভালো করে একটি মণ্ডপ তৈরি করি, জায়গাটা সুন্দর করে পরিষ্কার করি, তারপরে ঠাকুরকে আনি। ঠিক তেমনি ওই যে বললাম রোজ যে ময়লাটি বসে, তো সেই হৃদয় মন্দিরটিকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, ময়লাটিকে সে শুদ্ধতা আনতে হবে। সেই শুদ্ধতা, তো সেই ধীরে ধীরে তাতে মনটা নিবেশ করতে হবে। এটি কিন্তু খুব অত্যন্ত জরুরি। আর বলছেন ভগবানের নাম আর তার ভজন করতে করতে সংযম আপনা হতে আসবে। আর তার নামে এমনই শক্তি যে তাতে অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় সবই সংযত হয়ে যায়। তবে খুব প্রেমের সঙ্গে তার নাম করতে হবে। কোন ওজনের ঠাকুর খুব বলে দিলেন ভালোভাবে যে তাকে সর্বদা, তুমি কি বলছেন, সংসারে তুমি থাকো, কাজ করো, কিন্তু মনটা থাকবে তাকে একটা সব সময়। তাহলে কিন্তু এই জিনিসটার অভাব হবে না। আমরা যে কোনো কারণেই হোক হয়তো সেই রকম সবসময় মনটাকে সেইভাবে রাখতে পারি, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যে ভাবটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে ওটা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়। আপনারা দেখবেন ধরুন যে আজকে খুব জবদিন জমে গেল, খুব মানে মনে হয় 1 ঘন্টা করে বেশ মনটা ভালো কনসেন্ট্রেট হয়েছে, আমার উঠতেই ইচ্ছা হচ্ছিল না। তো তখন দেখবেন যে আপনার ওই রেস্টটা অনেকক্ষণ থাকে। এমনকি ঘরে অন্য কাজে যখন গেছেন তখন যেন অন্যরকম একটা জোরে আওয়াজ হলে ভালো লাগবে না। যেমন মানে মনটা শান্ত পরিবেশ চায় তখন। তো স্বাভাবিকভাবেই এই শান্ততা কাটতে কাটতে যদি আমি আবার একটা রকম ধ্যানের সুযোগ পেয়ে যাই, তাহলে কিন্তু ওইটা অ্যাক্সেন্টেড হবে। তো সেটা ঠাকুরের খুব সোজা কথায় ওই তাতে মনে রেখে কিন্তু চেষ্টা করতে করতে হয়। আর বলছে ভগবানের নাম করতে করতে তিনি এই যে হচ্ছে যে তখন মনটা সংযত হয়ে যায়, তখন নিজের অজান্তেই তার নাম হতে থাকে। এটা খুবই স্বাভাবিক। ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যে গাছের তলায় হাততালি দিলে যেমন হচ্ছে যে পাখিগুলি উড়ে যায়, তেমনি দেহের মধ্যে যে পাখিগুলি আছে, অর্থাৎ যে মলিনতা গুলি আছে, তার নাম করলে সেগুলি উড়ে যাবে। এটি মহাপুরুষ মহারাজ বললেন। মহাপুরুষ খুব সুন্দর কথা বলছেন যে আরে ভগবান তো দূরের কথা, তোরা আমাকে যেরকম দেখছিস সেরকমও দেখতে পাবো। এই তো আবার বলছে তার থেকে আরো ভালোভাবে দেখতে পাবো, নয় তো? তো মহাপুরুষ মহারাজ বলছেন। তো এই জন্য দেখতে হবে যে আমরা পাচ্ছি না মানে আমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই আমাদের ঠিক ভাবে চলা হচ্ছে না, এইটি ভাবতে হবে। হয় ভুল পথে, অথবা কোনো না বা কোনো ভাবে আমাদের সম্পদ চুরি হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, মানে লিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, লিকেজ হয়ে যাচ্ছে। একটি সুন্দর গল্প ঠাকুরের কথা মিলিয়ে আছে। ঠাকুর বলছিল যে এক চাষা সারা রাত ধরে মাঠে জল দিল, সকালবেলা উঠে দেখে জমিতে একটু জল। কি হলো? তখন বলছি যে দেখলো যে বেশ কয়েকটা গর্ত ভোগ হয়ে গেছিল, ওটা গ্রাম্য ভাষায় বলে, সেই বেরিয়ে গেছে।
তো সেই ঢোক দিয়ে সেটা বেরিয়ে চলে গেছে। এই যে আমাদের এই কামনা বাসনা বা অন্যান্য জিনিসগুলো, এইগুলোই হচ্ছে যে ঘোপ দিয়ে ওগুলো বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে তাহলে ওরা আমাদেরকে খোল খাইয়ে ছেড়ে দেবে। বলছে তো গীতায়, ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনো হতে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাম বিভাবস। মানে জ্ঞানী লোকেরও একদম তার ওই মনকে হরণ করে নিয়ে চলে যায় এই যদি কেউ ইন্দ্রিয়কে অনুসরণ করে চলে। এই জন্য শাস্ত্রে বারে বারে বলছে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। তো এই কন্ট্রোল করার পথ হচ্ছে ওই, তার নাম করলে বাকি সবগুলি কিন্তু সংযত হয়ে যাবে। তো তার নামটি যাতে করতে পারি বেশিরভাগ সময় এবং তার চিন্তা করতে পারি, সেইটিতে আমার যোগ দিতে হবে। আরেকটা জিনিস নিজেকে ঠাকুর বলছেন বিচার। বিচার কি? প্রতিনিয়ত বিচার। তো বিচার হচ্ছে ঈশ্বরই সত্য, তিনি বলছেন তিনি সৎ আর সব অসৎ, এটাই তো বিচারের কথা। কিন্তু আমি তাহলে এখানে বিচার করবো কি করে? না, আমাকে বিচার করতে হবে যে আমি এখন যে দিকটা ভাবছি, আমি যে কাজটা করছি, বা আমি যে চিন্তাটি করছি, সেটি আমার ঈশ্বর পথের দিকে নিয়ে যায় না ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। এই বিচার করতে হবে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি চিন্তায়। সেখানে দেখতে হবে যে যেগুলি করছি সেটি আমাকে ঈশ্বর অভিমুখে নিয়ে যায় না ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যদি ঈশ্বরের দিকে নিয়ে যায় সেটিকে আমি ধরব, আর যদি ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় সেটিকে আমরা ত্যাগ করব। এই হলো বিচার। এই এই এটি কিন্তু সবসময় থাকা দরকার। তো ওই জন্যে খুব যদি ভালো করে আমরা দেখি যে আমরা সত্যি ভগবানকে কতটা চাই, মানে একদম আন্তরিক ভাবে, মানে আমরা ভগবানকে চাই না ভগবান আমাদের একটু সুখ স্বাচ্ছন্দ্য দিবেন তো সেইটি চাই, আমার ছেলের একটি চাকরি করে দিবেন বা আমি খুব সুখে আনন্দে থাকবো সেইগুলো চাই। আর বিনিময়ে ভগবানকে রোজ সকালবেলা একটু মুছে টুচে পরিষ্কার করে একটু ফুল আর একটু বাদশা দেবো। এইটি কিন্তু নিজেকে বিচার করতে হবে যে আমি কি চাই। আমরা যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখি, আমরা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ওই মানে ওইভাবে ভগবানকে চাই না যে তিনি চলে আসুন, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, আমাদের সবকিছু হবে ভালোভাবে, সেটাই কিন্তু চাই। কিন্তু এগুলো হচ্ছে স্বার্থপরতা, আর স্বার্থপরতা দুটি কিন্তু বিপরীত। তো ওই জন্য তাই তো ভগবান বলছে অনন্য চিন্তয়ন্ত মাং না পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগক স্থিমং মহাম্মহঃ। কম কথা নয়, যে অনন্য চিত্তে আমাকে সর্বদা স্মরণ করে আমি তার যোগ আর মুখ্যম বহন করি। তার অর্থাৎ তার মাথায় মন হয়েও বয়ে দেয় আর তার যাতে সম্পত্তি রক্ষা হয় সেটিরও চেষ্টা করে। তো তিনি সব তার করে দেন। এই ওই জন্যে তাই হচ্ছে যে এইটি আমাদের দরকার, তাকে কি করে সর্বদা মনে রাখার চেষ্টা করা। এই আমরা ঠিক পথে চলছি কিনা কি করে বুঝবো? আর দেখতে হবে যে ঠাকুর বললেন হলে ওই অনুরাগকারী, অনুরাগ আমাদের দেখতে হবে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে কি বাড়ছে। 1 নম্বর ভগবানের উপর পরম ভালোবাসা হবে, ভগবান ছাড়া অন্য জিনিসের প্রতি অনাসক্তি হবে। এই
অন্য জিনিস আমার ভালো লাগবে না, তার যেখানে তার অন্য কথা হচ্ছে সে জায়গা থেকে চলে যাবে। এই এইগুলি আর কি বলছে, আর ভগবানের সম্বন্ধে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাস কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আমি যে আগে শ্রদ্ধা কথা বলেছিলাম, শ্রদ্ধাতেই আছে, শ্রদ্ধা হচ্ছে গুরু এবং শাস্ত্র বাক্যে সত্যতার দৃঢ় বিশ্বাস, এটি হলো শ্রদ্ধা শঙ্করাচার্যের মত। এই বিশ্বাসের, আর ঠাকুর আরেকটি কথাও যেটি বলেছেন যে বিশ্বাস, আরেকটি বলছেন যেটা এই এতগুলো যোগের কথা বললাম তো, তার মধ্যে ঠাকুর আরেকটি বলেছেন অভ্যাস যোগ। অভ্যাস যোগ এখানে গীতাতেও বলেছেন, ভগবান বলছেন অভ্যাস যোগে যুক্তেন চেতসান অন্যগামিন পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়া। তো অভ্যাস যোগ, ঠাকুরও কিন্তু অভ্যাস যোগের কথা কিন্তু বলেছেন। এই অভ্যাস কিন্তু আমাদের নিয়মিতই করতে হবে। এই যেটা আমরা এতক্ষণ করলাম, এগুলো অভ্যাস, মনকে আমার জায়গায় আনা, ভগবানের কাছে মনটাকে রাখা, এটা প্রতিনিয়ত অভ্যাসের মধ্যেই করছে। এটি হচ্ছে অভ্যাস। অভ্যাসের চরম এক্সাম্পল ঠাকুর একটি দিয়েছেন, সেটি হলো ছুতোর মেয়ের হচ্ছে যে উপমা, যে সে ধান কুটা হচ্ছে বা চিড়ে কুটা হচ্ছে, সেটাকে দাঁড়িয়ে দিচ্ছে, কিন্তু তার হাতটা মানে পুরো মানে লক্ষ্য কিন্তু ওখানে আছে। তার সঙ্গে সে বলছে, ঠাকুর বলছেন কি, সে আবার ছেলেকে নার্সিং করছে, আবার হচ্ছে যে খরিদ্দারের সঙ্গে কোথাও বলছে, কিন্তু তার মনটা কিন্তু ওই ওটা পড়ে যায়। ঠাকুর আরো অভ্যাস যোগের অনেকগুলি উদাহরণ দিয়েছেন, সার্কাসের মেয়ের উদাহরণ দিয়েছেন। এই তো ওই জন্য এই প্র্যাকটিস, তো আমরা যদি নিয়মিত অভ্যাস করি তাহলে কিন্তু ধীরে ধীরে মনটাকে একদম বসে চলে আসবে। আর আমাদের উদ্যম দরকার, উদ্যম মানে উদ্যমের কিন্তু অভাব আছে। ওই যে বললাম, যে ভাব নিয়ে গিয়েছিলাম, যে উদ্যম নিয়ে আমরা প্রথম দিন দীক্ষার দিন গিয়েছিলাম, সেই উদ্যমটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। তো সেই উদ্যমটি দরকার। একজন তুরিয়ানন্দজিকে, একজন সাধু তুরিয়ানন্দজিকে বলছেন মহারাজ, তা তো এতদিন তো হয়ে গেল ভগবানের নাম করছে, কিছুই তো হচ্ছে বলে মনে হয় না, তো ভগবানকে কি লাভ হবে? তো তখন বলছে দেখো, এই শ্রীরামকৃষ্ণ রূপ অমৃত বৃক্ষের তলায় এসে গেছো, তো এই অমৃত বৃক্ষের তলায় তুমি যদি থাকো, তো একদিন না একদিন ওই অমৃত ফলটি নিচে পড়বেই পড়বে দেখি। কিন্তু যদি তুমি এক্ষুনি চাও, তাহলে বলছেন সেভ দ্যাট, গাছটাকে নাড়াও, জোর করে নাড়াও, অর্থাৎ পুরুষাকার দরকার। এই পুরুষাকার মানে উঠে পড়ে লাগতে হবে। ওই যে বলছে না, আমরা ছোটবেলায় পড়েছিলাম, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানেন মনোরথই নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মেঘা। মানে একটা ঘুমন্ত সিংহের মানে মুখে এসে কখনো মৃগ এসে ঢুকে যাবে না, তার জন্য উদ্যম দরকার। পুরুষ সিংহের মতো উদ্যম দরকার মানুষের, এই উদ্যম খুব দরকার। যে উদ্যম নিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল, সেই উদ্যম দিন দিন বাড়াতে হবে, তো কম নয়। বয়স হলে এগুলো কমবে, কিন্তু আধ্যাত্মিক পুরুষদের সেই বলটা আমরা জানি বেড়েই যায়।
ভগবানের নাম করতে করতে এই ফলটি পায়। আর তো ক মিনিট আছে, যদি কারো প্রশ্ন থাকে। ঠিক আছে, মহারাজ অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা। এত সুন্দর করে আপনি পুরো জিনিসটাকে বললেন, এবং সব থেকে বড় কথা এই যে যতগুলো জিনিস আপনি বললেন, তার মানে মহারাজ এটার যদি জিস্ট কেউ করতে চায়, তার মানে উদ্যম, অভ্যাস, আন্তরিকতা, বিশ্বাস এবং সরলতা, এই পাঁচটি চাইতো মহারাজ। তবে হ্যাঁ, বেশ। তার মূলে কিন্তু দুটি জিনিস আছে, তিনটি জিনিস আছে। একটা হলো সত্য, সত্যে প্রতিষ্ঠিত হওয়া, মানে সত্যতেই আসছে, সত্য স্বরূপ ভগবান, তোমাকে সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। আর 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 হচ্ছে যে শ্রদ্ধা, আমার শ্রদ্ধাহীন ব্যক্তি হচ্ছে যে ধ্বংসের পথে এগিয়ে যায়। এই তো, আর হচ্ছে যে আন্তরিকতা, এই তিনটি থাকলেই কিন্তু হয়ে যাবে। আর তার থেকেও বড় জিনিস হলো, খুব সহজ জিনিস, ঠাকুর যেটা বলছেন, তার প্রতি ভালোবাসা। যদি ভালোবাসাটা ঠিক ঠিক আসে, তাহলে কিন্তু বাকিগুলো এমনি চলে আসে, এমনি চলে আসে। শুধু যদি সত্যও ধরে থাকে, বাকিগুলো এমনিতে চলে আসে। তো চেষ্টা করা যতটা যে পারে সত্যটিকে ধরে রাখার চেষ্টা করা। আর নিয়মিত সত্যের মধ্যে কি আসছে জানো তো, গুরু তোমাকে এরকম এরকম বলেছে, তুমি যদি সত্য মানে পথে থাকো, তাহলে তার এদিক ওদিক আর একটু করতে পারবে না। দেখো, যেদিন বকর দিয়ে, তারপরে দেখো বিলিট করছে সিচুয়েশনটা, সে আর দুঃখ করতে পারে না, তার সন্তান মরে গেছে, তার স্ত্রী মরে গেছে। এই ওই জন্যে, সত্য এই জন্যে গুরু মানে গুরু বলেছেন এইরকম চলতে, আমি সেরকম চলবো, এই নিষ্ঠা নিষ্ঠা। খুব জরুরি। কারো প্রশ্ন যদি থাকে? আর কেউ কোনো প্রশ্ন করবেন মহারাজের কাছে? যদি কারোর কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। মহারাজ এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, এবং এই পথ, আমরা এই কথা তো খুব সত্যি যে যে আকুতি নিয়ে, যে ব্যাকুলতা নিয়ে আমরা দীক্ষা নিতে গেছিলাম, সেই দিনটার মতন ব্যাকুলতা আমাদের মধ্যে আছে কিনা, এটা বিচার করলে তো নিশ্চয়ই সেটা আমাদেরকে নিজেদের মনকেই বুঝতে হবে যে আমরা সেইভাবেও এখন আছি কিনা। আপনাদের কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে, কিছু যদি জানতে চান, নিশ্চয়ই বলুন, কারো কিছু যদি বলার থাকে। আসলে এত সুন্দর করে মহারাজ আপনি বলে দিয়েছেন, আমার মনে হয় আমরা সবাই সেটারই জাবর কাটলে খুব ভালো হবে। এবং যদি কারোর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। মহারাজকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। কেউ কিছু সকলকে বললে? আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। এখন হ্যাঁ, আপনারা বক্তব্য শুনছেন। দিদি, হ্যাঁ। আচ্ছা, চন্দ্রিমা কিছু বল। হ্যাঁ, যে মহারাজের কথা শুনে একটাই মনে হচ্ছে যে আমরা ওই প্ল্যাটফর্মে এসে গেছি, আমরা এখন অপেক্ষায় আছি, ঠাকুর ঠিক নিয়ে যাবেনই, ট্রেনে ঠিক তুলবেন। হ্যাঁ, অবশ্যই, কোনো প্রশ্ন নেই। সেটাই। তার জন্য মা তো বলেইছে, দেখো, মা কখনো তার ছেলেকে ফেলতে পারে। মা যখন বলেছেন নিজেকে, আমরা তার সন্তান, তো মা কখনো সন্তানকে ফেলতে পারবে না, ফেলে ফেলে। কিন্তু তবে মহারাজ হ্যাঁ, হ্যাঁ, এই ধুলো ঝেড়ে মা নেন, তার মানে এই পথগুলো সব ধুলো ঝাড়ার। আমাদের কিন্তু তার মুখাপেক্ষি হতে হবে। এইটি কিন্তু খুব শরণাগত, কিন্তু ওই যে বলছি না যে গুরু তার কাছে শরণাগত, এই শরণাগত ভগবানের শরণাগত হলেই কিন্তু এটা আসতে পারে। আমি যদি সত্যি তার প্রতি শরণাগত হই, তিনি ছাড়া যদি আমার আর কেউ আপনার না থাকে, তাহলে কিন্তু আর
তিনি কি আমাকে ফেলবেন কি করে, এটা এই বিশ্বাসই থাকে, সেই পারেন না তিনি। এমনি করেন বলছে না, ভগবান হচ্ছে যে মানুষ, আপনি মানুষের যদি 99টা ভালো করে একটা খারাপ করেন, আপনি তাতে খারাপ হয়ে যাবেন। আর ভগবানের কাছে 99টা খারাপ করে একটা যদি ভালো করেন, সেই ভালোটারই প্রশংসা। দেখেছে। আর ঠাকুর বলছেন আমরা যদি তিনি 10 পা এগিয়ে আসেন, তো কম নয়। তো এই 1 পা এগোনোর চেষ্টাটা করতে হবে, এটাই খুব ইম্পর্টেন্ট, এটাই খুব important। আমাদের অনেক কাজ থাকে অনেক সময়, তো অনেকের অনেক রকম সাংসারিক চাপ থাকে, কিন্তু তার মাঝেও মানে যেটি গুরু বলেছে অন্তত মানে সকাল সন্ধ্যায় সেটি করলেও কিন্তু হবে, হয় যদি আন্তরিক হয়। সে কিন্তু সারেন্ডার মানে এই, আমি সারাদিনে অনেক কিছু পারিনি, আমি তার কাছে রাত্রে সারেন্ডার করব, দেখো আমি তোমাকে ডাকার কথা আমি পারিনি আজকে, তুমি আজকে আমাকে এইরকম মানে একরকম ঝামেলায় ফেলে দিয়েছো, তো তুমি আমার এই ঝামেলা যদি কমিয়ে দিতে, তো আমি বলবো, তো আমার আগামী দিনে যেন এই ঝামেলা গুলো কম হয়, যাতে আমি তোমাকে ডাকতে পারি, যে তুমি ডাকার জন্য আমাকে সেই রূপ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দাও, প্রার্থনা। এটাই প্রার্থনা, এটাই প্রার্থনা, এটাই প্রার্থনা। জয়তু শ্রীরামকৃষ্ণ। এত সুন্দর মহারাজ আমাদেরকে শোনালেন। আমরা আবার অধীর আগ্রহে অপেক্ষা করব মহারাজ সামনের মাসে আপনার ক্লাস করার জন্য। সাবজেক্টটা আপনি বলবেন, আমরা সেইভাবেই চলবো আপনার গাইডলাইনে। হ্যাঁ, আর আমরা আবার আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, আর আমার সমস্ত ভক্তবৃন্দকে, শ্রোতাদের আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাই, বড়দের প্রণাম জানাই। আমরা আবার সবাই মিলে যেন এরম ভাবে ঠাকুরমা স্বামীজির এই ভাবধারাতে মহারাজের সঙ্গে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, এবং এই প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুন, ভক্তি দিন, ভালোবাসা দিন, শ্রদ্ধা দিন। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রী জয় মা, জয় মা। আজ মহারাজ প্রণাম। আমার সমস্ত দিদিদেরকেও আমার নমস্কার।